জয় রাধে। শ্রী শ্রী অনুকূল চন্দ্র কর্তৃক পরম ধর্ম কি, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ডের 6 অধ্যায় 59 নম্বর শ্লোক বর্ণনা করছে, না তো পরতরম পুণ্যম ত্রিলোকেষু বিদ্যতে নাম সংকীর্তনা দেব তারকম ব্রহ্ম দৃশ্যতে। অর্থাৎ ত্রিলোকে এই তারক ব্রহ্ম নাম অপেক্ষা শ্রেষ্ঠতর আর কিছুই নাই। নাম সংকীর্তন হইতেই তারক ব্রহ্ম দৃশ্য হয়। বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা করা হয়েছে মধ্যখণ্ড। হরি শব্দে নানা অর্থ, দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এখানে হরি শব্দটি উচ্চারণ করা হয়েছে এবং ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ডের মধ্যে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি অষ্টশতকম নাম নাম ত্রিকাল কল্লসাপ অপহম না তো পরতর পায় সর্ববেদেষু বিদ্যতে। ষষ্ঠ অধ্যায় 55 থেকে 56 নম্বর শ্লোক কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর নাম 3 কালে অর্থাৎ প্রাত মধ্যাহ্ন এবং সায়াহ্নে 108 বার করিয়া গ্রহণ করিলে কল্লস বা পাপ দূরীভূত হয়। কল্লস দূরীকরণের ইহা অপেক্ষা শ্রেষ্ঠ পন্থা সর্ববেদেও নাই। স্বয়ং মহাপ্রভুও সেই তিনি ব্যক্ত করেছেন কি কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে শুনহ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এখানে নির্বন্ধ অর্থে মনোযোগের সহিত অভিনিবেশ সহযোগে। এবং ভাগবতমে 10ম স্কন্ধের 8 অধ্যায় 13 নম্বর শ্লোকেও বলছে, কি বলছে? নাম নাম মুখ্যতরম নাম কৃষ্ণাখ্যাম মে পরন্তপেতি চ যশস্য য চ প্রথমক্ষরম মহামন্ত্রত্বেন প্রসিদ্ধম। অর্থাৎ ভগবানের নাম সকলের মধ্যে কৃষ্ণ নামই মুখ্যতর এবং সেই নামের প্রথম অক্ষরটিও মহামন্ত্র নামে প্রসিদ্ধ। অতএব ভগবানের সেই নাম গুণ লীলা পরিকর সবকিছুই এই নামের মধ্যে পরিগণিত হয়। তাই কলি সন্তরণ উপনিষদের মধ্যেও মুখ্য এবং প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে সেই নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলেছেন কি, সর্বশ্রুতি রহস্য গোপ্য কলি সংসার উদ্ধারণ কথা শ্রবণ। কি ভগবত আদি পুরুষস্য নারায়ণস্য নামোচ্চারণ মাত্রেন নির্ধিত কলি ভবতি। অর্থাৎ ভগবান আদিপুরুষ নারায়ণ বা কৃষ্ণের নাম উচ্চারণেই জীব নির্ধিত কলি হতে উদ্ধার লাভ করে। এবং পরবর্তীতে নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা পুনশ্চ বলিলেন, কি বলিলেন? সেই নামটি কি? নারদ জিজ্ঞাসা করলেন এবং ব্রহ্মা বললেন কি সেই নামটি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু পরবর্তীতে স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম মাহাত্ম্য প্রকাশ এবং প্রেম প্রাপ্তির হেতু স্বরূপ একটু পরিবর্তন করেন এবং যাহা সেই আপনার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপৌরুষীয় পুরাণের মধ্যে তাহা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে হরিনাম। সেই হরিনাম সম্পর্কে ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ গোবিন্দ বলো রে। অতএব তিনি রাধাকৃষ্ণের ভজনা করতেন এবং রাধাকৃষ্ণের জয়গান করেছেন। পরবর্তীতে কি বলছে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। তিনি বারবার কি বলেছেন, সদা সর্বদা হরিনাম সংকীর্তনের কথা বলেছেন। তাই বলছে আবার কি, রাধে গোবিন্দের নামটি বদনে লয়ে, নয়ন নীরে সদা ভাসরে। অর্থাৎ রাধা গোবিন্দের নাম গুণকীর্তন করার মাধ্যমে সদা সর্বদা আনন্দ উপভোগ করার কথা বলেছেন। এবং আবার কি বলছে, ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা। হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। তিনি তার সঙ্গীতের মাধ্যমে, তার স্বরচিত সঙ্গীতের মাধ্যমে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ঘোষণা করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে জীবের মুক্তির উপায়। এই হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। তাই পরম ধর্ম বা মূল ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এটি অনুকূল ঠাকুর তার সঙ্গীতের মাধ্যমে প্রচার করেছেন। তাই আসুন সকলেই আমরা কি করি, সেই হরিনাম মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।